এখন যেহেতু মিষ্টি আলুর সিজন, তো সেজন্য আমার বাচ্চাকে কিন্তু এখন মিষ্টি আলুটা আমি খাওয়াই। তো সরাসরি হচ্ছে সিদ্ধ করাটা খেতে চায় না মাঝে মধ্যে, সেজন্য এভাবে হচ্ছে প্রসেস করে খাওয়াই। তো এখানে হচ্ছে একটা মিষ্টি আলু আমি এভাবে টুকরো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এই তো সেদ্ধ হয়ে গেছে, পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে 2 টুকরো নিয়ে নেব। আর এই আলুটা হচ্ছে একটু পুরানো থাকার কারণে এরকম কালছে আর কেমন যেন লাগছে। তো যাই হোক, আলুটা কিন্তু বেশ মিষ্টিই ছিল। তো এখান থেকে 2 টুকরো নেওয়ার পরে আমি হচ্ছে এটি কাঁটা চামচ দিয়ে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবেই হচ্ছে আলুটা ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে, কারণ যখন রান্না করব দানা থাকলে কিন্তু রান্নার সাথে মিশবে না, সেজন্য। তো ভালোভাবে ম্যাশ করার পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য পরিমাণে রান্নার তেল ব্যবহার করছি। তবে ঘি বাটার কিছুই ছিল না বিধায় আমি তেলটা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি ঘি বাটার থাকে তাহলে কিন্তু সুজিটা ঘি বা বাটার দিয়ে ভেজে নেবেন। তো সামান্য পরিমাণে কিন্তু সুজি দিয়েছি, যেহেতু এখানে আলুটা ইউজ করব সেজন্য। তারপরে হচ্ছে যেহেতু আমি ভেজে নিয়েছি সুজিটা, সেজন্য রান্না করতে কিন্তু টাইম লাগেনি। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু এই তো ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। বাচ্চা যদি ঘন আরও বেশি খেতে হচ্ছে আরও রাখতে পারেন। তো আমার বাচ্চা হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে, আর এটা নামালে কিন্তু আরও হচ্ছে ঘন হয়ে যাবে, সেজন্য আর ঘন করছি না। আর আপনারা হচ্ছে অনেকে তাল মিশ্রি, চিনি এগুলো অ্যাড করেন। তো মিষ্টি আলু দিয়ে যদি সুজিটা রান্না করেন তাহলে কিন্তু এমনিতেই মিষ্টি যোগ হয়ে যাবে। তো একটি প্লেটে হচ্ছে নিয়ে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাচ্চাকে খাইয়ে দেবো।